সোশ্যাল মিডিয়া ও অন্যান্য ওপেন সোর্স হইতে তথ্যপ্রাপ্ত সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাই করা হয় এবং এই যাচাই বাছাইয়ের এক পর্যায়ে আসামিদের আমরা মোটামুটি শনাক্ত করতে সক্ষম হই এবং শনাক্তকৃত আসামিদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যথা ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনা করে এই হত্যার সাথে সংশ্লিষ্ট দুইজন শুটারের একজন জিনাত পিতা আব্দুর রশিদ তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা, আসামিদের মোবাইল করা হয় এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এই ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল। এই রেকিতে সহায়তা করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। তাদের এবং এই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটা নাম্বার প্লেট মোটরসাইকেল উদ্ধার করা হয়, যে মোটরসাইকেলটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। এছাড়া তাদের নিকট থেকে ৬,০০০ নগদ টাকা উদ্ধার করা হয়। আমরা আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করছি। আসামিরা জিজ্ঞাসাবাদে প্রাথমিক তদন্তে এবং আসামিরা জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে বলে তারা জানিয়েছে। আমরা এখন তাদেরকে নিয়ে আসছি। আমরা টোটাল ঘটনাটা তদন্ত করতেছি। এই পর্যন্তই এই হত্যা এখন পর্যন্ত যে মানে সবকিছু জানা যাবে। আমি শুরুতেই বলেছি ব্রিফিংয়ে যে এটা একটা আলোচিত ঘটনা ছিল। উনি একজন রাজনৈতিক দলের নেতা ছিলেন, তাকে হত্যা করেছে। প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা এই হত্যাকারীদের শনাক্ত করা এবং হত্যাকাজে ব্যবহৃত ধরনের যে মোটরসাইকেল হতে এখন আমরা অস্ত্রগুলি উদ্ধার করতে পারিনি। এই জন্য আমরা এটা তদন্ত করতেছি। কেবল আসামিদেরকে ধরেছি, আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনাগুলো ঘটাইছে। আপনারা জানেন যে এটা আমরা নিয়ে তারপরে পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে